হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো, আজকে ভিডিও নিয়ে এসেছি একাদশীর ভিডিও। তো একাদশীর পালনের সময় আর একাদশীর মাহাত্ম্য, একাদশী কবে, কোন তারিখে, সেটা বলে দেবো। তো চলো, আজকে এই ভিডিও স্টার্ট করছি। আর আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সকলকেই বলছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো চলো, আজকের একাদশীর যে সময়টা আর কি, কবে কত তারিখে, আমাদের ভগবানের নামে একটা মাস থাকে, আর যেটা আমাদের বাংলা মাস একটা, আর ইংরেজি মাসের। তো 11ই নারায়ণ এবছর ইংরেজি মাসের শেষ একাদশী ইংরেজি বছরে। তো 11ই নারায়ণ হচ্ছে নারায়ণ মাস চলছে। আর 10ই পৌষ, 26শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরে সবার যারা একাদশী শুরু করেছে তাদের কাছে 25শে ডিসেম্বরে পরের দিনকে একাদশী একটু সমস্যা পড়ে যাবে, যেহেতু নিরামিষ খেতে হবে। তবে যারা করে তাদের কাছে অসুবিধা হয় না, তারা জানে এটা আমাদের করতেই হয়। আর যারা শুরু করনি তারাও করে দাও। তো চলো, 26শে ডিসেম্বর বৃহস্পতিবার, কৃষ্ণ একাদশী। তো একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী উপবাস। আবার ওই দিনকে হচ্ছে শিল দেবানন্দ পণ্ডিতের তিরোভাব তিথি। খুব সুন্দর একটা দিন, সবাই পালন করো। আর 27 তারিখে হচ্ছে পারণের সময়টা আমি বলে দেব, যে কোন সময়ে কত, সব বলে দেব। তা সফলা একাদশী মাহাত্ম্যটা বর্ণনা করি। এটা হচ্ছে শ্রবণ করলে অনেকে হচ্ছে কি একাদশী করে কিন্তু পড়তে পারে না, তো এটা শুনলেই হয়ে যাবে। তো সফলা একাদশী এখানে বলছে, পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ও সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। কৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞদাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম হচ্ছে সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষদের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এত জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন ও মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন। খুব সুন্দর একাদশীর যে মাহাত্ম্যটা শ্রবণ করলে খুব ভালো লাগবে, আর শ্রবণ করাটা আমাদের খুব কর্তব্য। তো সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে নিজের জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল। যেহেতু সে রাজার ছেলে ছিল, তার জন্য যারা ধরেছিল তারা ছেড়ে দিল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরে পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন
ফলাহারে দিন অতিবাহিত করলো। মানে যেটা হচ্ছে দশমীর দিন সে ফল আহার খেয়েছে, তার মানে সে নিরামিষ খাওয়া দাওয়া করে নিয়েছে। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকাবে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই ব্যাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজ্য বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। হরি বল। দেখো, মানুষ আমরা কত কিছু জেনে শুনে করি আর না জেনেও করি ফেলি, কিন্তু না জেনে শুনে একটা মানে কি বলবো, রাজার লম্পট ছেলে আর কি, সে একাদশী পালন করে ফেললো অথচ জানেই না। তো সেই আমাদেরকে সবসময়, আমরা যেহেতু জানি, আমাদেরকে সবসময় কর্তব্য যে আমরা কোনো কিছু করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না, শুধু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে চলতে হবে, শুধু আমাদের একাদশী পালন করলেই চলবে, আর কিচ্ছু করার দরকার নেই। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলাব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় আমার এত সুন্দর আমি পড়ি, তো তোমরা ভাবে যে দিদিটা নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পরে পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রয় গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্য সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো সবাই মিলে সফলা একাদশী কি জয়, সবাই পালন করো। এবার চলো পালনের সময় আমি তোমাদেরকে বলে দিই। পালনের সময় হচ্ছে 27 তারিখ, তারিখটা 27 তারিখ মানে শুক্রবার। মায়াপুরে টাইম হচ্ছে 7:12 থেকে 9:50। ইম্ফলে হচ্ছে 7:12 থেকে 9:29। গৌহাটিতে 7:12 থেকে 9:39। কলকাতা 9:12 থেকে 7:12 থেকে 9:50। ভুবনেশ্বর 7:12 থেকে 9:58। পাটনাতে 7:12 থেকে 10:05। এবারে পালনের সময়টা অনেকটা দেরি হয়েছে, অনেক সময় পেয়ে যাবে মানুষ। কাঠমান্ডুতে 7:27 থেকে 10:20। চেন্নাইতে 7:12 থেকে 10:16। নাগপুরে 7:12 থেকে 10:26। বৃন্দাবনে 7:12 থেকে 10:36। দিল্লিতে 7:12 থেকে 10:39। হায়দ্রাবাদে 7:12 থেকে 10:26। ত্রিবান্দ্রম 7:12 থেকে 10:27। কলম্বো 7:12 থেকে 10:19, 10:14। ব্যাঙ্গালোরে 7:12 থেকে 10:27। মুম্বাইতে 7:12 থেকে 10:49। আহমেদাবাদে 7:18 থেকে 10:53। উধমপুরে 7:30 থেকে 10:50। হরি বল। তোমরা সবাই ভাববে যে দিদিটা কত ভুলভাল বলে ফেলে, কিন্তু আমি ছোটোবেলায় খুব মার খেতাম, প্রচুর মার খেতাম। মানে মায়ের হাতে মার খেয়েছি, বাবার কাছে মার খেয়েছি, অথচ স্যারের কাছেও মার খেয়েছি। স্যার তো আমি বলতে শিখতেই পারিনি, আমার কাছে স্যারেরা ছিল মাস্টারমশাই। তো মাস্টারমশাইয়ের হাতেও প্রচুর মার খেয়েছি। মার খেয়ে 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 তাও শিখতেই পারিনি। আর এখন কি করে শিখবো, তাও প্রভুপাদের কৃপায় আমি একটু একটু পড়তে শিখেছি। এটা আমার প্রভুপাদ অনেক বড় কৃপা করেছে, আর আমার বন্ধুরা আমার সঙ্গ দিচ্ছে, এটাই আমার কাছে অনেক বড়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলো সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তো চলো এখানে রাখছি। রাধে রাধে, হরি বল।